হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে অনেক দিনের পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে। যেহেতু আমি একটু হাওড়া গিয়েছিলাম, যে যাব সেরকমের কোনো প্রস্তুতি ছিল না, এর জন্য ভিডিওটা আমি সুন্দর করে করতে পারিনি। কিছু নাই, আমরা হাওড়া যাচ্ছি, হাওড়া ব্রিজের উপরে যাচ্ছি, সেইটাই তোমরা দেখতে আসো। দেখো কত সুন্দর লাগছে, ভিউটা সেই আসছে, বৃষ্টি পড়ছে, ওদিকে ভিউটাও সেই আসছে। এই এখন আমি আসছি হলে, দিনের খুব শখ ছিল মেট্রো চাপবো, মেট্রো চাপবো, সবাই মেট্রোতে চাপে আর বলে, আমার খুব ইচ্ছা ছিল মেট্রোতে চাপবো, কিন্তু কোনো কায়দায় আমি পারছি না। তারপরে ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে দেখতে পেয়েছি মেট্রোর কাছে আমি চলে এসে দেখতে পাইতে আছি মেট্রো সিঁড়ি দিয়ে আমি নেমেছি, মানে মেট্রো সিঁড়ি দিয়ে 4-5টা সিঁড়ি দিয়ে নামতে হয়। এটা হলে মেট্রো নিচটা দিয়ে আবার উপরে উঠতে হবে, সেই রকমের ভিউ। মানে কোনো গ্যাঞ্জাম, কোনো অশান্তি বলতে কিছুই নেই এই জায়গায়। এখন হলে আমার ব্যাগ চেক করবে, ব্যাগ চেক করার জন্যই আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। এখন আমাকে ডাকছে, এখন ব্যাগটা চেক করলে হয়ে যায়। তা ব্যাগ চেক করা হয়ে গেছে, এখন আমরা এই গেট দিয়ে ঢুকবো। কিন্তু ভাই, আমি তো কখনো মেট্রোতে চাপেই নি, তারপর ওটা আমি খুলবো কীভাবে? খুলতে পারতেছি না। তারপরে কী করলাম, তারপরে দারোয়ান বাবু এসে টিকিটটা দিয়ে খুলে দিয়েছে, কিন্তু আমি তো জানি না, আমি এরকমই করি ওরকমই করি, মানে সেটা আমি পারছি না। কি করবো? ও বাবা, কী হলো? এখন দেখতেছি 1 নম্বরে না 2 নম্বরে দিয়েছে ট্রেন। এখন ও জায়গায় কী রকমের কি সেটা তো আমি কখনো জানি না বা কখনো দেখিনি। এখন এই জায়গা থেকে নিচে নামবো, নিচে নেমে তারপরে ওই সাইডটায় গেলে পাওয়া যাবে ট্রেনটা। এখন হলে আমিও ঢুকেছি আর ট্রেনটাও তার ভিতরে এসেছে। তাহলে আগে জানতাম মানুষ ওয়েট করে না কি মানে কী রকমের, সেটা তো কিছুই বুঝতে পারিনি, কিন্তু আমিও ঢুকেছি, ট্রেনও ঢুকে গেছে, মানে সেই লেভেলেরই। মানে আগে ফার্স্টে 3-4টা সিঁড়ি টপকে তারপরে উঠতে হয়, মানে এটা ধারণা করার বাইরে। লিফটে, আর বাবা, আর একটা নতুন খবর, লিফটে আমি কোনো দিন উঠিনি, তারপর আমি জানবো কীভাবে লিফটে উঠে লোকের লোকের গায়ে ঠোকা খেলাম। এখন এই জায়গা থেকে আবার নিচে নামলে লিফটে তো কখনো উঠিনি, এই জন্য এখন চলে আসলাম মানে মেট্রোর ভিতরে কোনো ছবি মবি করতে বারণ করে। আর বৃষ্টিতে দেখেছো আমার মাথা চোখ কী রকমের হয়ে গিয়েছে, মানে অসম্ভব বৃষ্টিতে আমি ভিজেছি, এর জন্য মানে কী রকমের হয়ে গেছে। আর সারাদিন না খাওয়া, এর জন্য বেশি কষ্ট হয়েছে। তারপরে এই দেখতেছি মেট্রোতে এখন বসে আছি, সবাইরে দেখছি, মানে কী রকমের, মানে ভয়ও লাগছে, আনন্দ লাগছে। মানে আনন্দটা আমি একা গিয়েছি, মাম্মাম পাপ্পাকে নেই। এই দেখতে পাচ্ছি রেলের টিকিট মানে ওই জায়গা থেকে হাওড়া আসতে 10 টাকা নেয়। আর এই দেখো মেট্রোর ভিতরে সব লোকজন বসা, এই লোকজন, মানে কিন্তু ঠান্ডা লাগছে, হালকা হালকা ঠান্ডা লেগেছে। এইটাই এইটাই কিন্তু এখন এই জায়গা দিয়ে কার্ড দিয়ে বলতে আছে যে কার্ড ও পাশ দিয়ে খোলা হবে, এ পাশ দিয়ে খোলা যাবে না, সেই রকমের একটা কিছু বলেছে। বলার পরে তারা নেমে গিয়েছে, আমিও নেমে গিয়েছি। কেন, যেহেতু হাওড়া চলে এসেছি স্টেশনের, এখন প্ল্যাটফর্ম দিয়ে এখন আমরা উপরে উঠবো। ও বাবা, আমি তো জীবনেও লিফটে উঠিনি। লিফটে উঠতে পারি কিন্তু নামতে পারতেছি না, নেমে এর গায়ে টোকা খাই, ওর গায়ে টোকা। একটা লিফটে উঠেছি, দেখো কয়টা লিফটে উঠি এখন। একটা লিফট, এখন এ জায়গা থেকে কেমনে যাব? এ জায়গা থেকে এ পাশটি কি মোড়ে হচ্ছে না, বেরই হচ্ছে না। এই ভাই বললে হয় না, প্রথমবারে কী রকমের কী করবো, এর জন্য 4-5টা একবার তো ঠোকা খেয়ে একদম পড়েই যাওয়া ধরছে একটা লোকের গায়ে, একটা দাদার গায়ে। তারপরে কি করব, তারপরে এই দেখতে পেতেছে এখন খুঁজছি, মানে কে কোথা থেকে বের হয়। আমি তো কখনো উঠিনি বা কখনো যাইনি। এখন আবার একটা দেখেছো, আর একটা ভিতরে মাঝখানে গিয়েছে, মানে সেইটাই পড়ে গিয়েছিলাম, ওই টেস্টটা দিতে পারিনি। এখন আবার উঠছি, ঠিক আছে উঠছি। ওটার পরে এখন নেমে গিয়েছি, নেমে যাওয়ার পরে এই দেখতে পেতেছে, সেটা হলে আমাদের হাওড়া ব্রিজ। এখন হাওড়া ব্রিজ আমি কোন জায়গা দিয়ে যাব সেইটা আমি দেখতে আসি। এইটা হলে মেট্রোর ফার্স্ট গেট। এই জায়গা থেকে আমরা সোজা চলে যাব
মানে এটাকে পুরাণ ছিল হ্যাঁ পুরাণ এটা তখন বড় হয়ে গেছে। এখন আমরা খুঁজতে খুঁজতে অনেকটা খুঁজেছি কিন্তু পাচ্ছি না। কিন্তু শেষ মুহূর্তে ধরলো টিটির সাথে প্রচুর ঝামেলা হয়ে গেল। টিটি বলল টিকিট দেখান। আমি বলছি ঠিক আছে টিকিটটা দেখুন, মানে আমি ব্যাগে আমার পার্সটা বের করবো, তারপর তো আমি দেবো, তাদের কাজ হবে না, এখনই দেখান। সেটা অনেক ঝামেলা হয়ে গেল। দেখবে গেলে হাওড়া কত লোক, মানে এ সাইডটা তো লোক বলতে গেলে নেই, এই সাইডে কোনো লোক নেই, লোক হলে সব ওই সাইডে। কিন্তু ওই সাইডটা যে আমি খুঁজে কিভাবে পাবো সেইটা আমি বুঝতে পারিনি। কেন হাওড়া সচরাচর যাওয়া হয়, কিন্তু সামনে থেকে না, আমি বাস স্ট্যান্ড থেকে ওই জায়গায় দিয়ে উঠে চলে আসি। এই সাইডে তো আমার কোনো দরকার পড়ে না, তো কখনো আসিও না। তারপরে আমি গেছি ভয় পেয়ে, কোথায় যাব। শালা আর দেখে কি টিটি সামনে ধরলো, টিটির সাথে কথাবার্তা বলে তারপরে আসলাম। এই মানে শয়ে লোক, কে কোথায় যায় সেইটাই আমি বলে বোঝানো যায় না। মানে সবাই দেখি আছে, এই টিকিট নিয়ে আছে, ওই টিকিট নিয়ে আসছে, মুখের কী অবস্থা। মানে যেহেতু সারাদিনের না খাওয়া না করাই এর জন্য দেখতে পাইতেছো, মানে ক্লান্ত চোখ মুখ ঢুকে গিয়েছে, মানে সেটা ধারণা করার বাইরে। কিন্তু যদি কিছু খাবো তাহলে নিচে না নেমে কি খাবো? স্টেশনের উপরে দামটা একটু বেশি হবে, একটু নিচে গেলে একটু, আমরা ভাই মধ্যবিত্ত লোক, যখন যাই না সচরাচর তখন আমি বলছি না লিফটে, তাই আমি উঠে নিই, মানে ফার্স্ট টাইম লিফটে, তাও একা। বর্মশাইকে মেরে বর্মশাইকে রেখে দিয়েছি, আর বাচ্চারা দুটোকে রেখে দিয়েছি পাপাকে। যদি ভালো লাগে গাইস লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। পরবর্তী ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো, অনেকদিন হয়েছে ভিডিও দেওয়া হয়নি। প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো, এটা একটু করো। তারপরও দেখবো মাঝে মাঝে নতুন ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, দেখি তোমরা কতটা সহযোগিতা করো, তাহলে আমি ভিডিওটা ঠিকঠাক পারফেক্ট মতন আমি দিতে পারবো। এইটাই তোমাদের কাছে চাওয়া, আমার পাওয়া সব কিছু। আমাকেও ভালোবাসা দাও, তোমরাও ভালোবাসা নাও, আমাদের ভালোবাসা না দিলেও হবে না। এই চলে আসলাম আমাদের হুগলি স্টেশন, না মানপুর স্টেশন গিয়েছি। ঠিক আছে, এটা হলে ট্রেনটা যেতে আছে, মানে আমাদের হুগলি থেকে যেতে আছে, ট্রেনটা যাওয়া হয়ে গেছে। সেই কিনতে হলে হাওয়াটা মেরেছে না, সেই ফর এরকম একটা আওয়াজ হয়। নমস্কার, ভালো থাকো, টাটা, বাই বাই। পরবর্তী